জামাই মেলা। জামাই মেলা শুনে তো অবশ্যই ভাবতেছেন এখানে জামাই পাওয়া যায়, এটা কিন্তু মোটেই না। এটা একটা মাছের মেলা, জামাইদের এখানে উদ্দেশ্য করে বলা হয় জামাই মেলা, যেন জামাইরা এখানে আসে, নতুন জামাই বিশেষ করে ওরা আসবে মাছ কিনবে, এই জন্যই বলা হয় জামাই মেলা। ঐতিহ্যবাহী 250 বছরের গাজীপুরের কালীগঞ্জ থানার বিনিরাইলে এই মেলাটা বসে বছরে একদিন, তার মানে 31শে পৌষ এই মেলাটা বসে এবং একদিনই থাকে এই মেলাটা। কিন্তু এই বিনিরাল মেলার নামটা অনেক শুনছি আমরা, কিন্তু কখনোই আমাদের যাওয়া হয় নাই, কারণ হয়েছে এইবারই জামাই সব বিদেশ থাকে, কি আর করার। এইবার চিন্তা করলাম কখনোই যাই না, আর কবে যাই সেই সুযোগও নাই, তাই দলে বলে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আজকে রওনা হইলাম বিনিরালে সেই মাছের মেলায়। এই তো গাড়ির থেকে নামলাম, এখন হাঁটার পালা। হাঁটতেছি আর জিজ্ঞাসা করতেছি এটা কোন জায়গায়, কারণ আগেই বলছি এটা আগে আমরা কখনোই যাই নাই, এইবারই আমরা প্রথম। সবাই বলে একটু সামনে একটু সামনে, একটু সামনে করতে করতে ভাই গ্রামের রাস্তা বুঝতেই পারেন, হাঁটতে আসি। এখন দেখি তাকায়া বলতেছিল যে একটু সামনে, এখন দিয়ে আসলে একটু সামনে ওই যে দূরে দেখা যায় সেই মেলা। আপনাদের একটু দেখায়, তাকায় দেখেন কত দূরে। এখন তো দেখা যায় বিলের মাঝে রাস্তা, হাঁটা আঁকা বাঁকা সব রাস্তা পার করে বিলের মাঝ দিয়ে হাঁটা শুরু করলাম। এই তো দেখেন চারপাশে কি অবস্থা। হাঁটতেছি, রাস্তার কোনো অংশ কোনো ফাঁকা নাই, সব মানুষজন আসতেছে। আমরা অবশ্য সকালের উদ্দেশ্যে রওনা হয়েছি, তেমন একটা মানুষজন দেখা যায় না, তারপরও অনেক মানুষ, কারণ সকাল সকাল নাকি মেলাটা শুরু হবে। যাক, অবশেষে আমরা মেলার সন্ধান পেয়ে গেছি, মেলার খুব কাছাকাছি চলে আসলাম। কিন্তু মেলার যাইতে রাস্তার দুই ধারে শুধু খিরাই ক্ষেত আর খিরাই ক্ষেত আর আলু ক্ষেত। ভাই বিশ্বাস করেন, দুই পাশে শাকসবজি দেখতে দেখতে হাঁটতেছি, আর কি যে ভালো লাগতেছে। অবশেষে আমরা মেলায় গিয়ে পৌঁছাই গেলাম। আর মেলার উদ্দেশ্য যেহেতু আসছি মাছ কেনার, আগে আগে মাছ কিনতে হবে, তারপরে অন্য কাজ। প্রথমে ঢুইকা দেখি যে বিশাল বিশাল মাছ, মাছ দেখা তো কোনটা রাইখা কোনটা কিনবো এই চিন্তাই করতেছি। রুই মাছ থেকে শুরু করে কাতলা মাছ, দেশি মাছ, বোয়াল মাছ, সব ধরনের মাছ আছে, সামুদ্রিক, নদী, বিল, খাল, ঝিল সব কিছু। প্রথমে তো আইসা দেখি বিশাল বড় বড় বাইন মাছ, এই মাছ দেখা তো মনে করেন মাথা নষ্ট। আর এই যে এত বড় শাপলা মাছ, এই শাপলা মাছটা 1 মনের উপরে 750 টাকা নাকি কেজি। এত বড় মাছ আমি আর আগে কখনোই দেখি নাই। আর এই তো এখন চলে আসলাম আমরা দেশি মাছ। দেশি মাছ বলতে ডাকতেছে, দেখে আসলে সব দেশি মাছ, সব পুকুরের বা বিলের মাছগুলা দেখতে খুব ভালো লাগতেছে। এখন কোনটা রাইখে কোনটা কিনে আশেপাশে তাকায় দেখি সবাই এরকম মাছ দিতেছে, আমরা ওই রকম মাছ দিতেছি। আগে ভাবতেছি যে আগে মাছ দেখি তারপর মাছ কিনবো, কারণ প্রথমে যদি কিনা ফেলা হয়তো বাইরে থেকে বড় বড় ভালো মাছ পাওয়া যাবে, সেই জন্য আগে পুরো মেলা ঘুরতেছি আর মাছ দেখতেছি, তারপরে মাছ কিনবো এই উদ্দেশ্যে, যেন আগে মাছগুলো দেখে নিই। চিতল মাছ, বোয়াল মাছ কোনো মাছই বাদ নাই, সব মাছই বিশাল বড় বড় আকৃতি। আর এই যে দেখেন কত বড় বাইন মাছ, আপনি কি এরকম বড় বাইন মাছ দেখছেন? যদি না দেখে থাকেন আগামীর মেলাতে অবশ্যই চলে আসবেন। এটা 2025 সালের মেলা হইলো, আগামীতে 2026 সালে আপনাদের মেলার দাওয়াত হলো। আর এই মাছের মেলায় যে শুধু মাছ পাওয়া যায় তাই না, এখানে খাবারের অনেক রকমের পসরা নিয়ে বসে আছে। এখানে দেখেন কত ধরনের খাবার আছে। কামরাঙ্গা মরিচ, এটা আপনার কামরাঙ্গা মরিচ বলে, আপনারা হয়তো বোম্বাই মরিচ বলতে পারেন। আর এইতে নিমকি, মাখা, ঝালমুড়ি সব কিছু এখানে পাওয়া যায়। এই যে নিমকিগুলো দেখে তো মন চাইতেছিল যে এখনই কিনা খাই, কারণ গরম গরম নিমকি এখানে ভাজতেছে আর উঠাইতেছে। পেঁয়াজু থেকে শুরু করে সব ধরনের ভাজাপড়ি এখানে ছিল। আমরা তো ভাবতেছি যে আগে এখানে তারপর নাই কেনাকাটা শুরু করব, যে কি কিনবো, আগে কি কি আছে এটাকে দেখতে হইব। কিন্তু বাচ্চারা তো এগুলো মানতেছে না। এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এখন পানের দোকানে আইসা তো মনে হচ্ছে একটু পান খাইয়ে নি। অবশেষে আমরা চলে আসলাম আগুন পানের দোকান দিয়ে খেতে। এখন বললাম যে একটা পান খাবো, পান সাজাবো। উনি তো আমাদের পান সাজাইতেছে, এখন পানটা কে খাবে এই বই নিয়েই একটা চিন্তা। অবশেষে সিদ্ধান্ত হলো পানটা আমিই খাবো। এই তো পান রেডি করতেছে, আর আমি ভাবিরে বলতেছি ভাবি জীবনে প্রথম পান খাবো, আপনি একটু ভিডিও করেন। কিন্তু দুঃখের বিষয় ভাবি আমার ভিডিও করবো দূরের কথা, মোবাইল হাতে নিয়ে উনি বসে আছে, কিন্তু আর ভিডিও করা হলো না, থাক। তারপর আমরা চলে আসলাম মুম্বাই মরিচের দোকানে, মরিচ কেনা শেষ হয়ে চলে আসলাম মিষ্টির দোকানে। ভাই রে ভাই, এই মিষ্টিগুলোর নাম হয়েছে বালিশ মিষ্টি, পুতা মিষ্টি। বালিশ মিষ্টি আসলে দেখতে পুরোটা বালিশের মতো, এক একটা মিষ্টি 1 কেজির উপরে, 1 থেকে 1.5 কেজির মধ্যে একটা মিষ্টি। আর এই মিষ্টির দাম হয়েছে 450 টাকা কেজি। 2 কেজি মিষ্টি কিনলাম আমরা, দুইটা মিষ্টি 4 কেজি 700 গ্রাম। দুইটা মিষ্টি কেনার পরে দেখি যে মিষ্টির যে কি রস আর কি গ্রান। বাচ্চারা বলতেছে মিষ্টি খাবো, ওইখানে একটা মিষ্টি নিয়ে নিলাম, কিন্তু পটাপট কখন যে একটা মিষ্টি খাওয়া শেষ হয়ে গেল নিজেরও টের পাইলাম না, এত মজার মিষ্টি। মিষ্টি খাওয়া শেষ করার পর আবার মাছের বাজারে চলে আসলাম। আয়সা দেখি ঢাকা চাকা ভাই, ইউটিউবার ভাই
মাছের এইখানে এসে ভিডিও শুরু করতেছে। এখন আমরা ফাইনালি এখান থেকে মাছ কিনবো চিন্তা ভাবনা করছি, কিন্তু ওনার ভিডিওর কারণে আমরা ওইভাবে মাছটা কিনতে পারলাম না। অবশেষে ওনার ভিডিও আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। ঢাকার চাকা এই ভাইটা অবশ্যই দেখলে চিনতে পারছেন। ওনার দেখা শেষ হওয়ার পরে ভিডিও কমপ্লিট করা হওয়ার পরে আমরা মাছ কেনা শুরু করলাম। এই যে আমাদের সেই বোয়াল মাছটা, কাঙ্ক্ষিত বোয়াল মাছটা, এই মাছটা দাম দর করে ঠিক করে সব কিছু মাছ কেনা হয়ে গেছে। এখন আমাদের প্যাকেটগুলো গুছানোর পালা, যেহেতু বাজার থেকে চলে আসতেছে। এখন এক এক করে দেখতেছি সব মাছগুলো ঠিক আছে কিনা। এখন এক একটা করে ব্যাগ বের করতেছি আর মাছ দিতেছি। এই তো কোরাল মাছ, এই হলো টোনা মাছ, তারপর হলো আবার দেখলাম কোরাল মাছের ঠিক আছে, বোয়াল মাছের ব্যাগ খুঁজে পাইতেছি না। এই যে পাওয়া গেছে বোয়াল মাছের ব্যাগ, এইটা হচ্ছে আমাদের বোয়াল মাছ। সব মাছ কেনাকাটা শেষ। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। বাইরে ভাই, যখনই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব বলে বাইরে হইতেছি, দেখি চারপাশ দিয়ে মানুষ আর মানুষ, হাজার হাজার মানুষ এদিকে আসতেছে। ভাবছি প্রথম কোনো গন্ডগোল হয়েছে কিনা, তাকায় আছি যে কী ব্যাপার, এত মানুষজন কিসের জন্য। তখন তো মেলার ভিতরে ছিলাম, বুঝতেই পারি নাই বাড়ির কী অবস্থা। এখন বলতেছে যে না, এগুলো সব নাকি মেলার দিকে আসতেছে। চিন্তা করেন এই অবস্থা। এখন আমরা বের হয়ে যাব, তার মানে বিকাল 4টা থেকে মেলার বেশি জমজমাট হয় আর কি। চারপাশ থেকে লোকজন চলে আসে। রাস্তায় এসে দেখি প্রচুর জ্যাম লেগে গেছে। চারপাশ থেকে এমন জ্যাম যে আমাদের গাড়ি কোনোভাবে বের হইতে পারতেছে না। অনেকক্ষণ গাড়ির এখানে বসে থাকার পরে রাস্তার জ্যাম ছুটলো, তারপরে আমরা আসলাম। আসলে মূলত এখানে ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে লোকজন আসে বিদায় এখানে প্রচুর জ্যাম লেগে গেছে। অবশেষে আমরা মাছ কিনা বাড়িতে এসে পৌঁছাইলাম। এখন এক এক করে সব মাছ ঢালার পালা। খুব শখ করে বাড়িতে মাছগুলা নিয়ে আসছি। এত বড় বড় মাছ কিনছি, এরকম কাইটা কুইটা নিয়ে আসলে হবে না। যেখান থেকে মাছ কিনছে ওনারাই বলছিল মাছটাকে কাটবে, কিন্তু আমরা দেই নাই। ভাবছি যে না, বড় বড় মাছ বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে কাটবো খুব শখ করে। তারপর আর কি করার, বাসায় নিয়ে আসলাম সবগুলো মাছ, এক এক করে ঢাললাম। ঢালার পরে চিন্তা করলাম এত বড় মাছ এখন কাটাই কষ্ট। তারপরও শখ বলে একটা কথা, শখের জিনিস, তাই যত কষ্টই হোক মাছগুলো কাটবো। এই যে এখন মাছগুলো নামার পরে মনে হচ্ছে কত বড় বড় মাছ। আসলে সত্যি যখন মাছটা কাটতে গেলাম তখন একটু কষ্টই হলো যে কিভাবে কাটবো এত বড় মাছ। কাটাটা খুব কষ্ট হয়ে গেছে। তারপরও শখের জিনিস বলে কথা, যতই কষ্ট হোক কিনা নিয়ে আসছি, সবাই মিলঝিল করে ধইরা মাছগুলো কাটলাম। এই তো অবশেষে কষ্ট হলো, মাছটা কাটা হয়ে গেল আর কি। বিনিরালে এই মাছের মেলায় কে কে আসছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন হলো, আমাদের মাছগুলো কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।